আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে কথা বলছি আমি তাসমিম আলম তৃষ্ণা। আমি একজন কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। আজকে আমরা ফেসবুক লাইভে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনার বাচ্চাকে কিভাবে বাসায় বসে না সহ্য করা শিখাবেন। সো আমাদের লাইভটা আমরা মেইন টপিকে যাওয়ার আগে আমি রিকোয়েস্ট করছি যারা যারা আমাদের ফেসবুক লাইভটা দেখছেন একটু বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আমরা যদি সবাই মিলে জানতে পারি তখন এটা আসলে সকলেরই অনেক উপকার হবে। যারা যারা আমরা জানতে পারবো যে কিভাবে আমাদের বাচ্চাকে বাসায় বসে নাটা সহ্য করানো যায়। এবং যারা এখন লাইভটা দেখছেন একটু আমাদের জানাবেন যে কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, এবং আমি আবারও রিকোয়েস্ট করছি একটু বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। সো সব কিছু শুরুর আগে যেটা বলতে চাই, আমাদের সেবা থেরাপি সেন্টার হচ্ছে মিরপুর 2 নম্বরে অবস্থিত, এবং এখানে মূলত আমরা এবিএ বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপিটা দিয়ে থাকি। এখানে মূলত হচ্ছে আমরা একটা বাচ্চার 1:1 এবিএ থেরাপি দেওয়ার ছাড়াও আমরা কিন্তু এখানে এবিএ বেসড প্রি স্কুল আছে, এবং আমাদের 1 ডে প্রোগ্রাম আছে, 4 ডে প্রোগ্রাম আছে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা দয়া করে 01300971022 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু আমরা এবিএ থেরাপির ইন্টারন্যাশনাল যে প্রফেশনাল ট্রেনিং আছে সেটাও প্রোভাইড করে থাকি। আপনারা যারা যারা ট্রেনিংয়ের জন্য ইন্টারেস্টেড তারাও আমাদেরকে যোগাযোগ করতে পারেন। ট্রেনিংয়ের জন্য নাম্বারটা হলো 01965286 এবং আমাদের সেবা থেরাপি সেন্টার কিন্তু কাবা বোর্ড এবং আইবিএও মানে ইন্টারন্যাশনাল বিহেভিয়ারলেস অর্গানাইজেশনের অ্যাপ্রুভ ট্রেনিং সেন্টার। সো আপনারা যারা যারা চাচ্ছেন যে একটা আন্তর্জাতিক মানের এবিএ থেরাপি সেবা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সেবা থেরাপি সেন্টারে যোগাযোগ করতে পারেন। সো লাইফটা শুরু করছি আমরা। আমাদের টপিক হলো কিভাবে একটা বাচ্চাকে না সহ্য করা যায়। আমরা মূলত এই কথাটা প্যারেন্টদের কাছে অনেক শুনেছি যে আমার বাচ্চাকে যদি কোনো কিছু বলা হয় যে না ওখানে যাব না বা ওখানে যেও না, এখন মোবাইল দেখা শেষ, এখন পড়তে বসার সময়, বা যে কোনো ধরনের না যখন আমি আমার বাচ্চাকে করি তখন দেখা যায় কি আমার বাচ্চাটা অনেক বেশি কান্নাকাটি করছে, এবং কান্নাকাটি এত বেশি করে যে শেষমেশ প্যারেন্টস হিসেবে কি হয় আমার জিনিসটা মেনে নিতে হয়। তো এইভাবে করে যেটা হয় যে বাচ্চার কাজটা বারবার করেই যাচ্ছে, এবং দিন শেষে আমি নাটা মেনে নেওয়াটা আমার বাচ্চাকে শিখাতে পারছি না। নাইমা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক ধন্যবাদ আমাদের লাইভটা দেখছেন। আমরা রিকোয়েস্ট করবো একটু বেশি করে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। আমাদের আজকের টপিকটা প্যারেন্টসদের জন্য খুবই স্পেশাল, যে বাচ্চাকে কিভাবে না সহ্য করা শেখানো যায় সেটা নিয়ে আমরা আজকে কথা বলছি। সো এরকম কথা আমরা অনেক শুনি অ্যাসেসমেন্টে, কনসালটেশনে, যে আপা ওকে না বলাই যায় না, ওকে না বললেই ও হচ্ছে আপনার কন্টিনিউসলি চিৎকার করে, ভাঙচুর করে, যে কোনো ব্যাপারে সে যেটা চেয়েছে তাকে সেটা এখনই দিতে হবে। দেখেন, না সহ্য করা শেখানোর আগে আমাদের এটা ভাবতে হবে যে আমাদের যে বাচ্চাটা না সহ্য করতে পারছে না সে মূলত কি কারণে না সহ্য করতে পারছে না। প্রথমত হচ্ছে বাচ্চাটা এটা শিখেছে যে আমি সবসময় যা চেয়েছি আমি তাই পেয়েছি, আমি যা চেয়েছি যেহেতু তাই পেয়েছি, সো আমাকে তা দিতেই হবে, এখানে না বলার কোনো অপশন নাই। এবং কান্নাকাটি করা বা ভাঙচুর করা বা অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, এই জিনিসগুলো আমি ওয়েপেন হিসেবে ব্যবহার করে আমার যেটা প্রয়োজন সেটা আমি নিয়ে নিয়েছি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে অপেক্ষা করার যে অভ্যাস, সেটা হয়তো বা বাচ্চাটার মধ্যে নাই। বা একটা জিনিস চাইলে যে একটা কিছুক্ষণ ওয়েট করা, যে চেয়েছি এখনই দিতে হবে, এই যে একটা অপেক্ষা করার যে একটা হ্যাবিট, সেই জিনিসটা হয়তো বা আমরা আমাদের বাচ্চাদের জন্য গ্রো করাতে পারি না। একটু লক্ষ্য করে দেখবেন প্যারেন্টস যারা শুনছেন আমাদের। তো এবং আর একটা ব্যাপার হচ্ছে, মনে করেন আমার কোনো একটা জিনিস নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড লাগছে বা ডিসকমফোর্ট লাগছে, এই যে ডিসকমফোর্টটা মনের ভিতরে আমি পুষে রেখেছি, এই যে টলারেন্সটাও হয়তো বা আমার মধ্যে নাই। আমি যেটা চেয়েছি সেটা আমার এখনই দিতে হবে, বা ফ্রাস্ট্রেশন কিভাবে সহ্য করতে হয় আমি হয়তো বা এই ব্যাপারে শিখিই নাই, অথবা আমার হয়তো বা কোনো ব্যাপারে খারাপ লাগছে সেটা কিভাবে এক্সপ্লেইন করতে হয় সেটাও হয়তো বা আমি শিখিনি। এই যে কমিউনিকেশনের জায়গায় যে ঘাটতিটা, সেটাও কিন্তু একটা অনেক বড় কারণ নাকে ঠিকমতো সহ্য করতে না পারা। এবং আরেকটা হয়ে যায় যে বাচ্চা হয়তো বা এটা শিখেছে যে এর আগের বার আমি কান্না করেছিলাম, পরে আমাকে দিয়ে দিয়েছে, সো আমি কেন আরো একটু কান্না না করে এটা নিয়ে নিই। সো ইত্যাদি কারণে দেখা যায় কি বাচ্চারা মূলত না যেটা সেটা সহ্য করতে পারছে না। তো না সহ্য করতে না পারার মানে হচ্ছে আপনি বাচ্চাকে যখন বলছেন এখন এটা করবো না, বা নো ওদিকে যায় না, এখন আমাকে মোবাইলটা দিয়ে যাও, টিভি দেখা শেষ বা মোবাইল দেখা শেষ, তখনই বাচ্চাটা হয়তো অনেক বেশি অ্যাগ্রেসিভ আচরণ করছে। আমরা এটার এক্সপ্লেনেশনের সাথে সাথে একটা ব্যাপার একটু আলোচনা করতে চাচ্ছি, যে এটা মূলত কেন বন্ধ করা যাচ্ছে না, কেন আসলে এটা রিপিট হচ্ছে।
আমি মা বাবা হিসেবে চাচ্ছি না যে আমার বাচ্চা হচ্ছে, আমি চাচ্ছি যে আমার বাচ্চা নাটা সহ্য করুক, কিন্তু তারপর এটা আসলে কেন রিপিট হচ্ছে? কারণ হলো এখানে আমরা বাচ্চাকে ঠিক মতো এটা শিখাতে পারি নাই যে আমি আসলে শক্ত থাকতে পারিনি। অ্যাজ এ প্যারেন্টস আমি আসলে শক্ত থাকতে পারিনি। এরকম যদি হয়েছে যে আমি না বলেওছি, আমার বাচ্চা যখন কান্না করেছে তখন আমি মূলত নরম হয়ে গিয়েছি বা ওকে জিনিসটা আমি দিয়ে দিয়েছি। তখন একটা টাইমে ও এটা শিখলো যে আসলে জোরে, আমি আগে এতটুকু কান্না করেছি, তখন আমি বাইরে আমি যখন একটু সাউন্ড বাড়িয়ে দিয়ে কান্না করলাম, আগে আমি একটা গ্লাস ভেঙে পেতাম না, এখন আমি 2টা গ্লাস যখন ভাঙা শুরু করলাম তখন আমার মা বা বাবা আমাকে দিয়ে দিচ্ছে। তো এই কারণে কিন্তু জিনিসটা একটা সাইকেল হয়ে ঘুরছে যে ও যেটা চাচ্ছে সেটা ওকে এখনই দিতে হবে। অনেকেই আমরা আবার হয়তো বা প্যারেন্টসরা এই জিনিসটা খেয়াল করি না যে এটা মূলত আসলে আমাদেরকে কি কারণে শিখাতে হবে, না সহ্য করাটা কি কারণে শিখাতে হবে। দেখেন, না সহ্য করা এই জন্য শিখাতে হবে, পৃথিবীতে সবসময় সবকিছু আমরা চাইলেই পেয়ে যাই না। আমাদের আসলে লাইফে এরকম অনেক কিছু হয় যে আমরা চাইলে পাই না, আমাদেরকে ওয়েট করতে হয় বা আমাদেরকে অপেক্ষা করতে হয়। এবং বিভিন্ন জায়গায় সবসময় যে আপনি সবকিছু চাইলেই পাবেন এটা বাস্তব না, এবং এই রিয়েলিটির যে টেস্ট সেটা দেওয়ার জন্যই কিন্তু আমাদেরকে বাচ্চাদেরকে না সহ্য করার ব্যাপারে কাজ করতে হয়। সো এখন $1,000,000 কোয়েশ্চেন যে কিভাবে শিখাবো আমার বাচ্চাকে না সহ্য করার ব্যাপারটা। প্রথমত অবশ্যই আপনার বাচ্চার সাথে আমাদের কাছে এখানে আরো ভিডিও আছে, দেখে থাকবেন। আমরা বাচ্চাকে অনেক বেশি কমিউনিকেশন করা শেখাবো, আর যখন যেটা প্রয়োজন সেটা বাচ্চা যাতে নাও ব্যবহার করে সেটা যাতে আমাদের কাছ থেকে বাচ্চাটা চেয়ে নেয়, আমাদের এই ব্যাপারে কিন্তু কাজ করতে হবে। আর একটা যেটা কথার কথা, বাচ্চার যদি এরকম হয় যে আইসক্রিম অনেক বেশি পছন্দ, ওর পছন্দের জিনিস চাইলে আমি অ্যাটলিস্ট ওকে কিছুক্ষণ অপেক্ষা করিয়ে তারপরে দিব। আমরা অনেক সময় এরকম হয় যে একবারে না সহ্য করাই, এটার আগে আমরা ওকে একটু দেরিটা সহ্য করাবো। দেরিটা সহ্য করালে যেটা হবে যে ভিতরে যে ডিসকমফোর্টটা সেটা নেওয়াটা ও শিখবে। আর একটা যেটা হচ্ছে ও একটু ওয়েট করা শিখবে। পছন্দের একটা জিনিস চাইলে সাথে সাথে পাচ্ছি না, এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আমাদের বাচ্চাদেরকে দিতে হবে। এবং সেটা এরকম না যে আপনি একবারেই ওকে একদিনে আধা ঘন্টা ওয়েট করাবেন, এটা এরকম করে আসবে না। এটা আমরা অনেক ছোট টার্গেট থেকে শুরু করতে পারি। কিরকম, আপনি ফার্স্টে এরকমও করতে পারেন বাচ্চার লেভেল বুঝে যে ওকে আমি 3 সেকেন্ড অপেক্ষা করা শিখাবো, 3 সেকেন্ড পরেই দিব। ওকে ভাই বলো তুমি শান্ত হয়ে বসো, আমি দিচ্ছি। মনে মনে গুনলেন 1001, 1002, 1003, সাথে সাথে ওকে দিয়ে দিলেন। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি ভিজুয়াল কিউ ব্যবহার করতে পারেন। ভিজুয়াল কিউ যখন আপনি ব্যবহার করবেন তখন বাচ্চাটার মধ্যে যেটা হবে যে অনেক বাচ্চা আছে যে কানে শুনে বোঝার থেকে ভিজুয়াল কিউটা দেখালে ভালো বুঝতে পারে। আপনি এটা এভাবেও করতে পারেন, ভিজুয়াল কিউ দেখে 1, 2, 3 এভাবে কাউন্ট করে করে আপনি এক একটা করে ভেলক্রো দিয়ে বানিয়ে নেবেন, এবং এভাবে করে লাগালে হবে কি আপনার বাচ্চার মধ্যে ওয়েটিং স্কিল যেটা আছে সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। সো ওয়েটিং স্কিল আমরা প্রথমে 3 সেকেন্ড, 3 সেকেন্ডে যখন দেখবো বাচ্চা সফল হচ্ছে 5 সেকেন্ড, এবং এরকম করে করে আস্তে 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 আমরা ওর টলারেন্সটা বিল্ড আপ করবো। এবং এটা আস্তে আস্তে কিন্তু আমাদের সেকেন্ড থেকে শুরু করে এটা আমাদের অ্যাটলিস্ট 5 মিনিট 10 মিনিট পর্যন্ত নিতে হবে। এবং যখন আমরা দেখবো যে এইভাবে করে আমাদের বাচ্চাটা পছন্দের জিনিসের জন্য অপেক্ষা করতে পারছে, তখন আমরা যেটা করব আস্তে আস্তে ওকে নাটা সহ্য করা শেখাতে পারি। কারণ ওর মধ্যে কিন্তু অলরেডি ডিলেটটা চলে আসছে, কিন্তু এটা সহ্য করতে পারছে। তখন কিন্তু আমরা ওকে নাটা ইন্ট্রোডিউস করাতে পারি যে না আজকে দিব না বা একটু পরে দিব। তো এইভাবে করে যখন আমরা একটা বাচ্চাকে আস্তে আস্তে নাটা সহ্য করা শেখাবো তখন কিন্তু দেখবেন যে বাচ্চার মধ্যে প্র্যাকটিসটা ডেভেলপ হবে। এবং আমরা আরেকটা জিনিস ভুলে যাই, সেটা হচ্ছে আমরা ডাটা নিই না। প্যারেন্টসরা যখন বাসায় করি, অনেকের সাথে কথা বলে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, ডাটা নেই না, এবং ডাটা না নেওয়ার কারণে আমরা কনসিস্টেন্ট থাকি না। কথার কথা, আজকে আপনি আপনার বাচ্চাকে হয়তো বা 1 মিনিট অপেক্ষা করিয়েছেন, তো পরের দিনে আপনি একবারে লাভ দিয়ে 5 মিনিটে চলে গেলেন, তখন কিন্তু এটা বাচ্চার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। আমরা যেটা করবো যে আমরা ডাটাটা মেনটেন করবো রেগুলার একটা ডায়েরিতে, আপনি জাস্ট রাফ করে আপনার মতো করে রাখবেন। আপনি ফোনেও নোট নিতে পারেন, এবং কনসিস্টেন্ট থেকে বাচ্চা যে একটু একটু করে টলারেন্স বিল্ড আপ করছে ওটাকে স্ট্রংলি রেনফোর্স করা, ও যেটা চেয়েছে সেটা সাথে সাথেই দিয়ে দেয়। আমরা অনেক সময় এরকম করি যে বাচ্চা যেটা চেয়েছে এখন দিব না, আমরা দিব 2 ঘন্টা পর। 2 ঘন্টা অনেক, পুরোটা 2 ঘন্টা অনেক ভাঙচুর করলো, অনেক কান্নাকাটি করলো, আমি ওকে দিলাম। তখন একটা টাইমে কিন্তু এটা কিও রিয়েলাইজ করবে যে আমি আসলে 2 ঘন্টা ভাঙচুর করার পরে পেয়েছি, সো আমাকে নেক্সট টাইম আরও ভাঙচুর করতে হবে। তো আমরা যখন কোনো একটা জিনিস শিখাবো আমাদেরকে একটু বুঝতে হবে যে বাচ্চারা যাতে আমাদের মাধ্যমে কোনো রং মেসেজ না নেয়। তো ওভারঅল এই ছিল আমাদেরকে বাচ্চাদের না সহ্য করার ব্যাপারে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আমরা আজকে কথা বললাম। যাদের আজকের আমাদের লাইফটা ভালো লেগেছে বা যারা রেকর্ডেড লাইভও দেখবেন তারা অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবেন।
এবং বেশি করে আমাদের লাইফটা শেয়ার করে দিবেন। এবং শেষ করার আগে বলছি, যেহেতু আমাদের সেবা থেরাপি সেন্টার হচ্ছে কাবা এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ারাল অর্গানাইজেশন, আমেরিকার দুটি অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভ ট্রেনিং সেন্টার। সো আপনারা যদি চান যে এবিএ থেরাপির চাচ্ছেন আপনার বাচ্চার জন্য এবং একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের এবিএ থেরাপি সার্ভিস খুঁজছেন, অবশ্যই আমাদের সেবাতে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01300971022। আর আজকের লাইভটা যারা দেখেছেন তাদেরকে বলবো অবশ্যই শেয়ার করে দিবেন, এবং নেক্সট টাইম যদি আপনাদের কোনো স্পেসিফিক টপিক থাকে যে এই টপিকে আমরা লাইভ করলে আপনাদের ভালো লাগবে, আমাদেরকে জানাবেন। আমাদের কিন্তু এখানে 1:1 এবিএ থেরাপি আছে, এবিএ বেসড প্রি স্কুল আছে, এবং এছাড়াও যারা আন্তর্জাতিক মানের এবিএ থেরাপির প্রশিক্ষণ খুঁজছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আজকের লাইভটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।